এখন রান্না করছি ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ঝোল। এটা শীতকালে খেতে খুব ভাল লাগে। বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে। ট্যাংরা মাছের গায়ে একটু লোদ লোদ মতো থাকে, সেই জন্য আমি একটু নুন দিয়ে আগে এটাকে ভালো করে মাখিয়ে তারপর ধুয়ে নিই। তাতে কি হয়, মাছের গায়ে যে একটা পিছল পিছল ভাব থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। দেখো ঠিক এইভাবে নুন দিয়ে পরিষ্কার করে নিয়ে 2-3 বার ধোয়ার পর মাছটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু তেল মাখিয়ে নেব, দিয়ে 5 মিনিট মতো সাইড করে রেখে দিচ্ছি। তেলটা দিচ্ছি এই কারণে, ট্যাংরা মাছ গায়ে ভীষণ ফোটে, একটু তেল দিয়ে দিলে ফোটে অনেক সময়, কিন্তু একটু হয়তো কম ফুটবে। তাও হাতে একটা ঢাকনা রাখবে, যদি ফোটে তাহলে ওটা দিয়ে দিতে পারবে। এবার কড়াইতে তেল দিয়ে আমি একবারেই সব মাছ দিয়ে দিচ্ছি। আমি যখন এই মাছগুলো ভাজি, ছোট মাছ, আমি সব একসাথেই ভাজি। একটা একটা করে ভাজতে অনেক সময় লাগে। আমি একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজি, কোনো মাছ ভাঙে না, খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়। দেখো ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে মাছটাকে ভাজবে, একবারেই মাছটা তাহলে ভাজা হয়ে যাবে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবে। তেল যদি ভালো গরম না থাকে তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। এবার দেখো এভাবে উল্টে পাল্টে একটু ছড়িয়ে ছড়িয়ে মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি। এবার কড়াইয়ে যে তেলটা রয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পিঙ্ক কালার অবধি হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি আগে ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম, মাথাগুলো ফেলে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কলিটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটা টমেটো, বড় টমেটোকে কেটে এর মধ্যে দিয়েছি, পুরোটা দিইনি, হাফ দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। শীতকালে টমেটো পেঁয়াজ কলি দিয়ে মাছ অনেক রকমভাবে মাছ বানানো যায়, তো আমি একে একে তোমাদের দেখাবো। এবার দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা, লাল লঙ্কাটা দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা দিইনি, ঝাল লঙ্কাটা দিয়েছি। ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দিয়ে দেবে, যে যেরকম খাও। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে এবার মাছটা দিয়ে দিলাম। মাছ আমি যতটা ভেজেছি পুরো মাছটা দিইনি, হাফ মাছ দিয়েছি। পুরো মাছটা দিলে একটু বেশি হয়ে যেত, সেই জন্য পুরো মাছটা দিইনি, হাফ মাছ দিলাম। দিয়ে এবার মাছটার সাথে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। একটু ভালো করে ফুটে ওঠার পর আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। তৈরি হয়ে গেল মাছের ঝোল।